হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেশি মুরগির ডিম সহ মুরগির রেসিপি। তো এজন্য আমার লাগছে একটি দেশি মুরগি। তো এখানে আমি ১ কেজির একটি দেশি মুরগি নিয়েছি, যেটার আনুষঙ্গিক আদার্স জিনিস বাদ দিয়ে এটা ৮০০ গ্রামের মতো এখানে টিকে আছে। আর যেহেতু এটা ডিম সহ মুরগি রেসিপি, তাই এখানে নিচ্ছি আমি ৪টা ডিম। আর সেই সাথে নিচ্ছি এখানে আমি আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এবার বার্নারে আমি প্যান বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে টুকরো করা আলু। আলুগুলো দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার হলুদ এবং লবণে আলুগুলো একটু লাল করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ডিম দিয়ে দিচ্ছি। ৪টা ডিম দিয়ে ডিমও একইভাবে ভেজে আমি ডিমগুলোও তুলে নিই। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এবার চিকেন পিসগুলো এক এক করে সব দিয়ে এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে লবণ দিচ্ছি না। লবণ দিলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা অতিরিক্ত হার্ড হয়ে যাবে এবং চিকেনের জুসিনেস বজায় থাকবে না, তাই লবণ দেওয়া যাবে না। ভাজা শেষে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলো তুলে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি ১ চামচ ও প্লাস হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরার গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে চিকেনের টেস্ট আরও বেশি ভালো আসবে আর স্মেলটাও সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ দই। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ লবণ। এখন এটাকে খুব ভালোভাবে ২-৩ মিনিট ম্যারিনেট করে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টার জন্যও রেস্টে রাখলে চলবে। এবার চিকেন ভাজার পর যে অবশিষ্ট তেল রয়ে গেছিল তাতে দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা ২ টুকরো করে। আর দিয়ে দিচ্ছি ২টি দারচিনি ও ২টা এলাচ। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার ফলে কিছুটা সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, অর্থাৎ ১ টেবিল চামচ রসুন বাটা এবং ১ চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর মশলা কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 2টি বড় টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। তো সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টি মরিচ, এটা কিছুটা ফেড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে টমেটোটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে নেড়েচেড়ে কষাতে কষাতে এটা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক। মশলা কষে তেল উপরে উঠে আসলে এতে চিকেন পিসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এতে আরও দিয়ে দিচ্ছি আলু আর ডিম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2টো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এর সুগন্ধটা অনেকটাই বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, এটা কুক হওয়ার জন্য। আমি এবার এটা ঢেকে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট আমি এটাকে কুক করেছি। এবং অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিয়েছি যেন এটা নিচ থেকে লেগে না যায়। চিকেনের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠে আসছে। তো চিকেনটা কুক কমপ্লিট। তো এটাকে এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের দেশি মুরগির ডিম সহ চিকেন কারি। রেসিপিটি বানিয়ে না খেলে বুঝবেন না যে এটা কতটা মজার। তাই অবশ্যই বাসায় ট্রাই করুন। আর কেমন হলো কমেন্ট করে জানান। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।